হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখব ভেন ডায়াগ্রাম কি। এই ভেন ডায়াগ্রাম তোমরা যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। এছাড়া তোমরা যখন ক্লাস 11 এবং 12-এ প্রবাবিলিটির অঙ্ক করবে তখন তোমাদের অনেক অঙ্ক আছে যেগুলো এই ভেন ডায়াগ্রাম ইউজ করে অনেক সহজেই সলভ হয়ে যাবে। তো এটিও 19th সেঞ্চুরির শেষের দিকেই একজন সুইডিশ ম্যাথমেটিশিয়ান, তার নাম ছিল ভেন ওয়েলার, তিনি এটি ইন্ট্রোডিউস করেন। তাই তার নাম অনুসারে এই টপিকটারও নাম হয় ভেন ডায়াগ্রাম। তো এই ভেন ডায়াগ্রাম কি? ধরো একটা ইউনিভার্সাল সেট দিয়ে দিয়েছি তোমাকে, যেটা ইউ দিয়ে ডিনোট করলাম। এর এলিমেন্ট গুলো হচ্ছে 1 2 3 4 5 6 7। এর একটা সাবসেট দিয়ে দিলাম যেখানে আছে 2 5 7। এবার এটাকে ভেন ডায়াগ্রামে কি করে রিপ্রেজেন্ট করব? একটা আয়তক্ষেত্র আঁকলাম প্রথমে। এই আয়তক্ষেত্রটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট, মানে ইউনিভার্সাল সেটে যা এলিমেন্ট আছে সেগুলো সব এই আয়তক্ষেত্রের মধ্যেই থাকবে। এটাকে ইউ দিয়ে ডিনোট করে দিলাম। আর এর যে প্রতিটা সাবসেট হবে, ইউনিভার্সাল সেটের যে কটা সাবসেট হবে সেগুলো সব এই আয়তক্ষেত্রের মধ্যেই আঁকবো, আর সেটাকে আমরা সার্কেল দিয়ে ডিনোট করব। এখানে এই একটা সাবসেট আছে, তাই এই সাবসেটটাকে এখানে সার্কেল দিয়ে এঁকে দিলাম। এর এলিমেন্ট কি কি আছে? 2 5 7। এটা হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম। এবার ভেন ডায়াগ্রাম রিলেটেড কিছু কনসেপ্ট আছে, যেমন ইউনিয়ন কি করে বের করবো দুটো সেটের। আমরা ধরো এখানে একটা সাবসেট দিয়েছি এ, আরো একটা আমি তোমাকে সাবসেট দিয়ে দিলাম বি, যার এলিমেন্ট গুলো হচ্ছে 1 5 আর 6। তো 5 না, এটা 7 দিচ্ছি। 1 7 আর 6। তো এটাও এখানে এঁকে নেওয়া যাক, এরকম হবে 1 6। এবার তোমরা বলবে এটা এরকম কেন হলো? যদি আমি এটাকে আলাদা করে লিখতাম তাহলে আরো একটা আলাদা সার্কেল হতো এখানে, এবার সেই সার্কেলে 7 আর একটা লিখতে হতো। তাহলে কি হবে? ইউনিভার্সাল সেটে দুটো 7 হয়ে যাবে। ধরো আমি এখানে একটা সার্কেল করলাম, এই সার্কেলটা না করে, তাহলে এখানে আমার কি থাকতো 7 1 6। তাহলে কি আছে? এখানেও একটা 7 এখানেও একটা 7। তাহলে ইউনিভার্সাল সেটে দুটো এলিমেন্ট হয়ে যাচ্ছে, কারণ আমরা সেটের ডেফিনেশনে কি করেছিলাম যে একটা সেটে একটা এলিমেন্ট একবারই থাকবে। তাহলে এখানে দুবার কি করে হবে? তাই আমাদেরকে এটা এইভাবে ডায়াগ্রামটা করতে হবে যেন যে কমন এলিমেন্ট গুলো আছে সেগুলো পুরো ডায়াগ্রামটা কমন পোর্শনেই থাকে। এখানে কি এটা কমন পোর্শন হচ্ছে, এটা এই দুটো এ আর বি এর, এটাকে ইন্টারসেকশন পয়েন্টও বলে। পয়েন্ট বলা ভুল হবে, ইন্টারসেকশন স্পেস এটা। তো এদের দুজনের ইউনিয়ন কি করে বের করব? তো এদের ইউনিয়নকে এইভাবে লেখা হয় এ ইউনিয়ন বি। এটা ইউ এর মতো দেখতে হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি এই ইউটা না, এটা ইউনিয়নের সিম্বল এরকম হয় দেখতে। ইউনিয়নের সিম্বলকে আমরা ইউ এর মতো করে লিখি। এ ইউ বি কি হবে তাহলে? এ ইউনিয়ন বি কি হবে? এ ইউনিয়ন বি কি হবে? এ আর বি এর মধ্যে যে কটা এলিমেন্ট আছে প্রতিটা এখানে আমরা লিখে দেবো জাস্ট। এখানে গিয়ে 2 5 2 5 7। আর বিতে কি আছে? 1 7 6। কিন্তু আমরা 7কে একবার লিখে ফেলেছি, তাই 7কে আর লিখবো না, 1 8 6। নাহলে এখানে আবার 7 রিপিট হয়ে যাবে, তখন এটা আবার সেট হবে না। তাই এখানে যেটা কমন থাকবে সেটা আমরা একবারই লিখবো। এটা হলো কি আমাদের ইউনিয়ন বের করা। এরপরে আমরা কি শিখবো? দুটো সেটের ইন্টারসেকশন কি করে বের করা হয়। ওটা তোমাদের এখান থেকেই বলে দিচ্ছি, এই এক্সাম্পলটা থেকেই। ইন্টারসেকশনটাকে উল্টো ইউ এর আকারে লেখা হয়। ইন্টারসেকশনের সিম্বল হচ্ছে এটা, উল্টো ইউ। এ ইন্টারসেকশন বি কি হবে? তোমরা বুঝতে পেরেছো এই ইন্টারসেকশন বি কি হবে?
7, কারণ ইন্টারসেকশন মানে হচ্ছে ওদের দুজনের কমন পয়েন্টে যে এলিমেন্ট গুলো আছে সেটা হচ্ছে ইন্টারসেকশন। যদি এবার এখানে থাকতো ধরো আর একটা এলিমেন্ট আছে 4, আর এখানেও রয়েছে 4, তাহলে ওটা এই কমন পয়েন্টে চলে আসতো। তাহলে এখানে 7, 4 হয়ে যেত, আর এখানেও তাহলে আমাদের এলিমেন্ট কি হতো 7, 4। এটা হলো ইন্টারসেকশন, ইউনিয়নটাও লিখে দিচ্ছি এখানে। তাহলে এখন ইউনিয়ন কি হবে, 2, 5, 7, 4, 1, 6। এটা হচ্ছে এ ইউ বি। এইবার ধরো ইউ এরই দুটো সাবসেট, এ এটাই আছে, বি কে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। বি যে সাবসেটটা রয়েছে সেটা আমি একটু চেঞ্জ করে দিলাম। বি ইকুয়াল টু কি নাম 1, 6, 3। এবারে যেটা আমরা শিখব বিচ্ছেদ সেট। বিচ্ছেদ সেট এই পুরোটাতে ইউ, প্রথমে এ কে লিখে নিই। এ সেটে কি আছে 2, 5, 7, 4, এটা এ। বি সেটে কি আছে 1, 6, 3, দেখে নেওয়া যাক কোনো কমন আছে কিনা। কমন নেই, তাহলে এটাকে আমরা আলাদা সার্কেল করতে পারি পুরোপুরি। এখানে 1, 6, 3, এটা বি। এখানে দেখো এখানে কিন্তু আগের সেটগুলোর মতো কোনো ইন্টারসেকশন হয়নি, মানে এই দুটো সার্কেল পরস্পরকে কাট করেনি, মানে পরস্পরের থেকে বিচ্ছেদ আকারে রয়েছে, তাই এটাকে আমরা কি বলবো বিচ্ছেদ সেট। এটাকে বলবো আমরা কি বিচ্ছেদ সেট। এবার আমরা দেখে নেব দুটো সেটের বিয়োগফল কি করে বের করব। একটা সেট থেকে আর একটা সেট বিয়োগ করলে সেটা কিভাবে ভেন ডায়াগ্রামের মাধ্যমে বের করব। একইভাবে এখানে দিলাম ইউ, 1, 2, 3, 4, একটা সাবসেট এ যেখানে এলিমেন্ট আছে 1, 3, 5, 6, 7, আর বি তে আছে 3, 2, 5, 7। আমরা বের করব এ মাইনাস বি, মানে এ থেকে বি কে বাদ দেব। এটা ইউ, এটা আমাদের এ সেট। এ সেটে কি কি আছে 1, 3, 5, 7, 2 নেই, 1, 3, 5, 7, 6। আর বি সেটে কি কি এলিমেন্ট আছে 3 আছে, 5 আছে, 7 আছে, আর আছে 2। এটা হচ্ছে আমাদের বি সেট। আমরা কি বের করতে চাইছি এ মাইনাস বি, মানে এ থেকে বি সেটকে বাদ দেব। তাহলে এ মাইনাস বি কি হবে, দেখো এটা তো এ সেট, এ থেকে যদি বি বাদ দিই মানে এই পুরোটা বাদ চলে যাবে, এই পুরো পোর্শনটা বাদ চলে যাবে, তাহলে কি পড়ে থাকবে 1 আর 6। এ মাইনাস বি কি হবে তাহলে 1, 6। যদি আমরা বি মাইনাস এ বের করতে চাই তাহলে কি হবে, বি মাইনাস এ বের করতে চাইলে মানে এটাকে বাদ দিয়ে দিই যদি, তাহলে কি পড়ে আছে শুধু 2, তাহলে বি মাইনাস এ হবে 2। এটাকে কি বলবো আমরা সিঙ্গেলটন সেট। আগের ক্লাসে আমরা পড়েছিলাম কি যে কোনো সেটে একটা মাত্র এলিমেন্ট থাকলে তাকে বলা হয় সিঙ্গেলটন সেট। এইবার ইউনিয়নকেও দুটো সেটের বিয়োগফল আকারে লেখা যায়, সেটা তোমাদের দেখাবো এক্ষুনি এক্সাম্পল দিয়ে।
মানে এ ইউনিয়ন বি ইকুয়াল টু, এইভাবে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। দেখা যাক এটা ঠিক কিনা। দেখো এ ইউনিয়ন বি মানে কি, এ ইউনিয়ন বি মানে কি, সবকটা এলিমেন্ট হবে 1, 6, 3, 5, 7, 2 প্রত্যেকে হবে। এ মাইনাস বি মানে আমরা কি জেনেছি, এ মাইনাস বি মানে এটার মান কি হবে দেখে নেওয়া যাক। এ মাইনাস বি মানে কি জানি 1,6, তাহলে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ যদি করি তাহলে কি হবে, এটার ইউনিয়ন হবে, মানে 1,6 এটার ভ্যালু, এই পুরোটার ভ্যালুটা আমরা এখানে লিখছি 1,6, 2 হবে। আবার এখানে ইউনিয়ন কি আছে, এ ইন্টারসেকশন বি। তার আগে দেখে নেওয়া যাক এ ইন্টারসেকশন বিটা কি। এটা তো ইউনিয়ন হবে কার সাথে, এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বির মান কত হবে 3, 5, 7, কারণ এ ইন্টারসেকশন বি মানে কি কমন পোর্শনটা, এই কমন পোর্শনটা হচ্ছে কি এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি কি হবে 3, 5, 7। এবার এই এদের দুজনের ইউনিয়ন করলে কি পাবো আমরা 1, 6, 2, 3, 5, 7। তাহলে দেখা যাক দুটো সেম কিনা। এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানে 7 আছে, এখানেও 7 আছে। তাহলে কি হলো, এইটা ইকুয়াল টু এইটা প্রমাণিত হয়ে গেল। নেক্সট কি, নেক্সট আছে আমাদের কমপ্লিমেন্টারি সেট, মানে পূরক সেট, যেটাকে পূরক সেটও বলা হয়, পূরক সেট। এটা আমাদের ইউনিভার্সাল সেট। এর মধ্যে কোন একটা সেট আছে এ, এতে কিছু এলিমেন্ট আছে যেটা ইউতে আছে, মানে ইউ এর সাবসেট এ। যদি আমরা এর কমপ্লিমেন্টারি বের করি, এর কমপ্লিমেন্টারি, সেটাকে আমরা কিভাবে লিখি, এর মাথায় সি দিয়ে লিখি আমরা, অথবা অনেক সময় এইভাবেও লেখা হয় এ ড্যাশ দিয়ে, দুটো একই জিনিস। তো এ কমপ্লিমেন্টারি মানে কি বোঝাবে, এ বাদ দিয়ে ইউতে বাকি যা এলিমেন্ট আছে সেগুলো সব, মানে এই ফাঁকা যা দেখতে পাচ্ছ ইউ এর মধ্যে এখানে সব কট এলিমেন্ট পড়বে। একটা এক্সাম্পল নেওয়া যাক, তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। একই এক্সাম্পল নিলাম, ইউতে 1, 2, 3, 4, 5টা এলিমেন্ট নিলাম, আর এর এলিমেন্ট নিলাম কটা, 1, 3 আর 5, 1, 3, 5। তাহলে এই কমপ্লিমেন্টারিতে কত থাকবে, ঠিকই ধরেছো তোমরা, এই কমপ্লিমেন্টারিতে থাকবে 2, 4, 2 আর 4 থাকবে। কারণ কমপ্লিমেন্টারি মানে কি বলেছিলাম, এ বাদ দিয়ে ইউতে বাকি যা এলিমেন্ট আছে সেগুলো হবে এ কমপ্লিমেন্টারিতে। এবারে আমরা সেট রিলেটেড কতগুলো ইম্পর্টেন্ট সূত্র দেখে নেব। প্রথম সূত্র কি, কমিউটেটিভ ল, যেটাকে বিনিময় নিয়ম বলা হয়, বিনিময় নিয়ম বা বিনিময় সূত্র। এখানে কি বলছে, যদি আমরা এ ইউনিয়ন বি বের করি সেটা কার ইকুয়াল হবে, বি ইউনিয়ন এ। এটা তোমরা আগেই দেখেছো। সেম ভাবে কি হবে, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ হবে। এটার আলাদা করে প্রমাণ করার দরকার নেই। এবার দ্বিতীয় সূত্র হচ্ছে সংযোগের সূত্র বা সংযোগ সূত্র। সংযোগ সূত্রতে কি বলছে, এ ইউনিয়ন
বি ইউনিয়ন সি ইকুয়াল টু কি হবে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। মানে এই দুটোর আলাদা করে বের করলাম, বের করা তার সাথে এর ইউনিয়ন করলাম, সেটার যে অ্যান্সার আসবে, আমরা যদি এই দুটো প্রথমের দুটোকে আলাদা করে ইউনিয়ন করি আর তার সাথে আবার সি এর ইউনিয়ন করি, তাহলে অ্যান্সার সেমই আসবে। এটা দেখে নেওয়া যাক ঠিক কি না। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডের ভেন ডায়াগ্রাম, আর এখানে একটা রাইট হ্যান্ড সাইডটার জন্য একটা ডায়াগ্রাম বানাচ্ছি। তিনটে সেট এ বি সি, এটা এ, এটা বি, এটা সি। এখানে তিনটে সেট এ বি সি। এখানে কি আছে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আগে বি ইউনিয়ন সি কোনটা আসছে সেটা দেখে নি। বি ইউনিয়ন সি মানে কি বোঝাচ্ছে, এই পুরো পোর্শনটা হবে। বি আর সি এর পুরো এলিমেন্ট। এবার তার সাথে আবার কি করব, আমরা এর ইউনিয়ন করব। তাহলে কি হবে, এর যে এলিমেন্ট গুলো রয়েছে সেগুলো এর সাথে ইনক্লুড হয়ে যায়, মানে এই পুরোটা এটার অ্যান্সার। এটা দেখা যাক, এ ইউনিয়ন বি মানে কি, এই অংশটা। এর সাথে সি এর যেহেতু কিছু এলিমেন্ট কমন আছে, তাই এর সাথেও সেগুলো চলে যাচ্ছে, কিন্তু সি এর সব এলিমেন্ট যাবে না যখন এ ইউনিয়ন বি করব। যখন আবার সি এর সাথে ইউনিয়ন করব, এদের দুজনের ইউনিয়নকে, তখন সি এর যে বাকি এলিমেন্ট গুলো আছে সেগুলো এর সাথে ইনক্লুড হয়ে যাচ্ছে। তাহলে দুটো রেজাল্ট সেম আসছে, তাহলে এটা প্রমাণিত। এর পরের সূত্র হচ্ছে বন্টনের সূত্র, ডিস্ট্রিবিউটিভ ল। বন্টনের সূত্রতে কি বলছে, যদি আমরা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি করি, এটা ইকুয়াল টু হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। ঠিক এটা এরকম টাইপের। যদি আমরা এ ইন্টু বি প্লাস সি করতাম, তখন কি হতো, এগুলো আমরা ছোটবেলায় করেছি, এ গুণ বি প্লাস এ গুণ সি। এখানে কি মাল্টিপ্লিকেশনটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, সেম এখানে ইউনিয়নটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। এবার দেখা যাক এটা ঠিক কিনা, সঠিক কিনা। ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা দেখিনি। এটা লেফট হ্যান্ড সাইডের জন্য আর এটা রাইট হ্যান্ড সাইডের জন্য। এখানে কি আছে, এ বি সি, তিনটে সার্কেল ড্র করে নি, এ বি সি। এখানেও তিনটে সার্কেল ড্র করে নি, এ বি সি। বি ইউনিয়ন সি মানে এটা পুরোটা, এটা বি ইউনিয়ন সি। এর সাথে কি করব, আমরা এর ইন্টারসেকশন নেব। তাহলে কোনটা রয়েছে, বি ইউনিয়ন সি পুরোটা, তার সাথে এর ইন্টারসেকশন, মানে শুধু এইটুকু পোর্শন চলে আসছে এর মধ্যে, শুধু এইটুকু পোর্শন। এখানে দেখা যাক এ ইন্টারসেকশন বি আছে, এ ইন্টারসেকশন বি মানে কোনটা, এই পোর্শনটা। আবার এখানে কি দেখছি আমরা, এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি মানে এটা। এ ইন্টারসেকশন বি আর এ ইন্টারসেকশন সি এর ইউনিয়ন, তাহলে এই পোর্শনটা হচ্ছে ইউনিয়নটা যখন নেব আমরা, তাহলে কি দুটো রেজাল্ট সেম আসছে, তাহলে এটা প্রমাণিত। নেক্সট আমরা জানবো ডি মর্গান ল কি।
এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সূত্র, এখান থেকে তোমাদের অনেক অঙ্ক আসবে, আর এটা তোমাদের কম্পিউটার সায়েন্সে অনেক ইউজ হয়। ডি মর্গান ল হচ্ছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট যদি হয়, এটা ইকুয়াল হবে এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্টের। এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল কি হবে, এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি, এ বাদ দিয়ে ইউনিভার্সাল সেটের বাকি এলিমেন্ট গুলো। তো দেখা যাক এটা ঠিক কিনা। এটা এ সেট, এটা বি সেট। এ সেটের কমপ্লিমেন্ট কি, পুরোটা, মানে এটা বাদ দিয়ে যা আছে পুরোটা। বিরও কিছু এলিমেন্ট চলে আসবে এ সেটের কমপ্লিমেন্টের মধ্যে। এটা হচ্ছে এর কমপ্লিমেন্ট। সেম ভাবে বি এর কমপ্লিমেন্ট মানে কি, বি বাদ দিয়ে, এতটুকু বাদ দিয়ে বাকি যা রয়েছে এরও কিছু এলিমেন্ট চলে আসবে, এগুলো সব এরকম ভাবে যদি আমরা ডিনোট করি, বি কমপ্লিমেন্ট হবে এগুলো সব। এইবার এদের দুজনের ইউনিয়ন নেওয়া মানে কি, খালি জাস্ট এই মাঝখানের ফাঁকাটুকু অংশ ফাঁকা থাকবে, বাকি থাকবে, খালি জাস্ট এই মাঝখানের এই ফাঁকা অংশটাই বাকি থাকবে, বাকি যা আছে সব এলিমেন্টই এদের দুজনের ইউনিয়নের মধ্যে চলে আসবে। এটা হচ্ছে এটার সলিউশন হবে। বা দেখা যাক এটা সেম আসছে কিনা। এটা এ সেট, এটা বি সেট। এ ইন্টারসেকশন বি মানে কোনটা, এই মাঝখানের ফাঁকা অংশটা। তাদের কমপ্লিমেন্ট মানে কি, বাইরের সব এলিমেন্ট। তাহলে এখানেও কি খালি থাকবে, শুধু মাঝখানের এই ফাঁকা অংশটুকুই বাকি থাকবে। এখানেও সেম ছিল, মাঝখানের ফাঁকা অংশটাই বাকি ছিল, বাকি সব এলিমেন্টকে ডিনোট করছিল এটা, মানে এখানেও সেমই ঘটছে। তাহলে এটাও ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রমাণ করা গেল সহজেই। এবারে আমরা অভেদ সূত্র কি সেটা দেখে নেব। ধরো ইউ একটা ইউনিভার্সাল সেট, যার মধ্যে এ একটা ইউ এর সাবসেট। তাহলে এ ইউনিয়ন ইউ কি হবে, ইউ, যেহেতু এর মধ্যে ইউ এর মধ্যেই এ রয়েছে, তাই দুজনের ইউনিয়ন বের করলে টোটাল এলিমেন্ট ইউই চলে আসবে। আবার যদি এ ইন্টারসেকশন ইউ বের করি, সেটা কি হবে, এ, কারণ ইন্টারসেকশন মানে কি, দুজনের কমনে কে আছে, ইউ আর এর মধ্যে কমন কি আছে, এ নিজেই আছে, তাই এটা হবে এ। মানে এই দুটো তোমার যদি ক্লিয়ার না হয়, তাহলে একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। ধরো ইউ সেটে এলিমেন্ট আছে 1 2 3 4 5, আর এ সেটে এলিমেন্ট আছে 2 3 4, 2 3 4 1। ইউ আর এর ইউনিয়ন বের করে দেখো, 1 2 3 4 5, ইউ চলে আসছে, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। এ আর ইউ ইন্টারসেকশন বের করে দেখো, এই টোটালটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে এ, ইন্টারসেকশন করলে কি পাচ্ছি আমরা, এটাই পাচ্ছি শুধু, মানে দুজনের কমনে তো এটাই আসবে। তাই এখানে কি আছে এলিমেন্ট, 2 4 3, সেটা এখানে আছে, তাহলে প্রমাণিত দ্বিতীয়টাও। এইবার ধরো ইউ এর মধ্যেই একটা শূন্য সেট আছে, যেটার নাম দিলাম ফাই। শূন্য সেট মানে কি, যার মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, যেটা ফাঁকা থাকে। যদি আমরা এ ইন্টারসেকশন ফাই বের করি, তাহলে কি হবে, ইন্টারসেকশন মানে কি আবার কমন। দেখো ফাইতে তো কোনো এলিমেন্টই নেই, তাহলে এর সাথে যদি ফাই এর ইন্টারসেকশন করি, তাহলে কাউকে পাওয়ারই কথা না, মানে আমরা একটা খালি সেটই পাবো। সেটাকে আমরা আবার লিখতে পারি, ফাই দিয়ে লিখতে পারি। তাহলে এর সাথে যদি আমরা শূন্য সেটের ইন্টারসেকশন বের করি, আমরা একটা শূন্য সেটই পাবো, যেটা ফাই দিয়ে এখানে ডিনোট করেছি। ইউনিয়ন বের করলে কি পাবো,
এ ইউনিয়ন ফাই বের করলে। আবার একই ফাই যেহেতু খালি, ফাই এ কোনো এলিমেন্ট নেই, এর সাথে যদি ইউনিয়ন বের করি তাহলে এর এলিমেন্ট গুলোই চলে আসবে শুধু। ইউনিয়ন বের করা মানে কি, দুটো সেটের টোটাল এলিমেন্ট গুলো আমরা একসাথে লিখবো। এখানে তো ফাই এ কোনো এলিমেন্টই নেই, তাই শুধু আমরা কি করলাম, এ লিখে দিলাম। নেক্সট কমপ্লিমেন্ট ল মানে পূরক সূত্র, এটি আমাদের শেষ সূত্র। পূরক সূত্র, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট যদি বের করি তাহলে আমরা কি পাবো দেখে নেওয়া যাক। এটা পুরোটা ইউনিভার্সাল সেট, এর মধ্যে কোন একটা সেট রয়েছে যেটা হচ্ছে এ। এ কমপ্লিমেন্ট কি আমরা জানি, কমপ্লিমেন্ট মানে এ বাদ দিয়ে বাকি যা আছে সেটা। তাহলে এ বাদ দিয়ে বাকি যেটা আছে এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এবার এদের দুজনকে যদি যোগ করি মানে এদের ইউনিয়ন বের করি তাহলে কি পাবো, পুরো সেটটাকে পাবো, মানে ইউনিভার্সাল সেট পাবো আমরা, ইউ। এ আর এ কমপ্লিমেন্টের মধ্যে যদি ইন্টারসেকশন বের করি তাহলে কি পাবো, ইন্টারসেকশন মানে কি দুটোর মধ্যে কমন কি আছে। কিন্তু আমরা কি জানি, এ কমপ্লিমেন্ট মানে এ বাদ দিয়ে বাকি যা এলিমেন্ট আছে সবাই। তাহলে এ আর এ কমপ্লিমেন্টের মধ্যে কোনো এলিমেন্টই কমন থাকবে না, কারণ এ কমপ্লিমেন্ট হচ্ছে এ বাদ দিয়ে সব এলিমেন্ট, তাই এদের মধ্যে কোনো এলিমেন্টই পাবো না। তো কোনো এলিমেন্ট না থাকলে সেই সেটকে আমরা কি বলি, নাল সেট। আর নাল সেটকে আমরা ফাই দিয়ে ডিনোট করি, তাই এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট হবে ফাই, মানে নাল সেট বা শূন্য সেট। যদি আমরা এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট বের করি তাহলে কি হবে, এ কমপ্লিমেন্ট মানে এ বাদ দিয়ে যেটা আছে এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। আবার এই মানে বাইরের টুকু এ বাদ দিয়ে, আবার বাইরের টুকুর যদি কমপ্লিমেন্ট নিই তাহলে ভিতরেরটা হয়ে যাবে। তাহলে এ কমপ্লিমেন্টের আবার কমপ্লিমেন্ট নিলে ব্যাকে আবার এই হয়ে যাবে, এতেই চলে আসবে আবার সেটা। তাহলে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট হবে এ। এবার যদি আমরা ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট নিই তাহলে কি হবে, ইউ কমপ্লিমেন্ট। মানে এটা বোঝাতে চাইছে যে এখানে ইউনিভার্সাল সেট বাদ দিয়ে আর কি আছে, এখানে ইউনিভার্সাল সেট বাদ দিয়ে আর কি আছে। যদি তুমি ইউনিভার্সাল সেটটাকে বাদই দিয়ে দাও তাহলে তো আর তুমি কোনো এলিমেন্টই পাবে না, তাহলে তুমি একটা নাল সেট পাবে, মানে শূন্য সেট পাবে। তাই এখানে লিখে দিলাম ফাই। যদি আমরা নাল সেটের আবার কমপ্লিমেন্ট বের করি তাহলে কি পাবো, নাল সেটের কমপ্লিমেন্ট। নাল সেট মানে কি, খালি সেট। এবার খালি সেটের কমপ্লিমেন্ট যখন বের করব তখন কি পাবো আমরা, পুরো ইউনিভার্সাল সেটটাকে পাবো, পুরো ইউটাকে পাবো। কারণ খালির উল্টো হচ্ছে সব, যা আছে সবাই। তো সবাই কোথায় আছে, ইউনিভার্সাল সেট আছে, তাই পুরো ইউনিভার্সাল সেটটাকে পাবো আমরা কিভাবে, ফাই কমপ্লিমেন্ট করলে। তো আজকের ক্লাসে এতটুকুই। যদি তোমাদের কারো আজকের ক্লাসে ডাউট থাকে কোনো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চেষ্টা করব কমেন্টের মাধ্যমে তোমাদের সলিউশন দিয়ে দেওয়ার। আর যদি কমেন্টের দ্বারা সম্ভব না হয় খুব শীঘ্রই ডিটেল সলিউশন এই চ্যানেলে আপলোড করে দেবো। তাই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।